দেখো আমরা লাস্ট পড়েছিলাম বৈদিক সাহিত্য, এবং বৈদিক সাহিত্যের মধ্যে ঋক বৈদিক যুগের ঠিক পরবর্তীকালে দেখো আমরা দেখব, যদি আমরা একটা টাইম লাইনে দেখি, ঋক বৈদিক যুগ শেষ হলো, ঋক বৈদিক যুগ, এবং ঋক বৈদিক যুগের পরে কি আছে? পরবর্তী বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। তো দেখো এই পরবর্তী বৈদিক যুগের পরবর্তীকালে কি হয়? 16টা মহাজন পদের উত্থান হয়, যেটাকে আমরা কি বলি? ষোড়শ মহাজনপদ। এই জিনিসটা আমরা অলরেডি জানি, এটাকে আমরা কি বলি? ষোড়শ মহাজনপদ, মহাজনপদ। তো দেখো এই ষোড়শ মহাজনপদের টাইমিং অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কি হয়? কিছু প্রতিবাদী ধর্মের উত্থান হয়, কিছু প্রতিবাদী ধর্মের উত্থান হয়। কিসের উত্থান হয়? প্রতিবাদী ধর্ম, প্রতিবাদী ধর্মের উত্থান হয়। তো আমরা এই যে প্রতিবাদী ধর্মের উত্থান হচ্ছে সেই সম্পর্কে জানবো, এবং প্রতিবাদী ধর্মগুলোর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। আমরা আজকে সেই বৌদ্ধ ধর্মের সম্পর্কে জানব। দেখো এই প্রতিবাদী ধর্ম, তো আমাদের আগে জানতে হবে যে এই প্রতিবাদী ধর্ম বলতে আমরা কি বুঝি। দেখো পরবর্তী বৈদিক যুগে কি হলো? ব্রাহ্মণদের প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেল, পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণদের প্রতিপত্তি বৃদ্ধি পেল, এবং ব্রাহ্মণরা সমাজে যে সমস্ত সামাজিক নিয়মগুলো চালু করেছিল, ধর্মের দিকে যেসব নিয়মগুলো চালু করেছিল, সেগুলো ছিল প্রচুর কঠোর, এবং মানুষ সেগুলোকে কিন্তু পছন্দ করছিল না। এর সাথে সাথে কি হয়েছিল? বর্ণ বৈষম্য অনেকটা বেড়ে গেছিল। আমরা জানি 4টে বর্ণ, সেগুলো কি কি? ব্রাহ্মণ, 2 হচ্ছে ক্ষত্রিয়, 3 হচ্ছে বৈশ্য, এবং 4 হচ্ছে শূদ্র। তো দেখো সেই সময় কি হলো? ব্রাহ্মণরা তো সব থেকে উঁচু, ঠিক আছে, এরাই কি করছে? সমাজকে পরিচালিত করছে, সামাজিক নিয়ম কানুন ঠিক করছে, এবং ধর্মের ক্ষেত্রে আস্তে আস্তে কি হচ্ছে? কঠোরতা দেখা দিচ্ছে, আচার অনুষ্ঠান বা যাগযজ্ঞ অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। এর ফলে সমাজের যে 3 বর্ণ রয়েছে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এরা কিন্তু ব্রাহ্মণ ধর্মের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। তো দেখো ক্ষত্রিয়রা কি বলছে? ক্ষত্রিয়রা বলছে আমরাই দেশ শাসন করছি, আমরাই যুদ্ধ করছি, আমরাই রক্তক্ষয় করছি, কিন্তু সমাজে আমাদের মর্যাদা কিন্তু সব থেকে বেশি নয়, সব থেকে বেশি মর্যাদা হচ্ছে ব্রাহ্মণদের। এর জন্য কি হলো? ক্ষত্রিয়রা কিন্তু রেগে গেল, ক্ষত্রিয়রা রেগে গেল। এরপর দেখো বৈশ্য, বৈশ্যরা মেনলি কি করতো? বৈশ্যরা মেনলি ব্যবসা বাণিজ্য করতো, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করতো। এবার একটা জিনিস ভেবে দেখো, ব্যবসা বাণিজ্য করতে গেলে সুদ নিতে হবে কি নিতে হবে না? ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের সুদ নিতে হবে, কিন্তু ব্রাহ্মণ ধর্মে কি ছিল? সুদ নেওয়াকে কি বলা হতো? পাপ কাজ বলা হতো। সুদ নেওয়াকে, সুদ মানে হচ্ছে কি? লোন নেওয়া, তো লোন নেওয়াকে কি বলা হতো? পাপ কাজ বলা হতো। বুঝতে পারছো ব্যাপারটা? এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে গেলে বিদেশে যেতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের বিদেশে যেতে হবে, এবং ব্রাহ্মণ ধর্মে কিন্তু বিদেশ যাত্রার উপরও কিন্তু নিষেধাজ্ঞা ছিল। এর ফলে বৈশ্যরাও রেগে যাচ্ছে ব্রাহ্মণদের উপর। এর পাশাপাশি সব থেকে নিচু যেটা, সেটা হচ্ছে শূদ্র। শূদ্রদের কাজ কি ছিল? শূদ্রদের কাজ হচ্ছে বাকি 3 বর্ণের সেবা করা। এবার শূদ্ররা বলছে কেন, আমরা কি সারা জীবন শুধু এইসবই করে যাব? এর ফলে তারাও কিন্তু ব্রাহ্মণ ধর্মের প্রতি একটা বিরূপ হচ্ছে, তারাও ব্রাহ্মণ ধর্মের উপর একটা রেগে যাচ্ছে। এর ফলে এই ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করেই, এই ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে কি হয়েছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কিছু নতুন নতুন ধর্ম মতের উত্থান হচ্ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে কি হচ্ছিল? নতুন নতুন ধর্ম মতের উত্থান হচ্ছিল, সেগুলোকেই বলা হয় প্রতিবাদী ধর্ম। বুঝতে পেরেছ? এর মধ্যে সব থেকে যে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম আর একটা হচ্ছে জৈন ধর্ম। তো আমরা সেই বৌদ্ধ ধর্মের সম্পর্কে কিন্তু আজকে পড়ব। তো এবার চলে যাওয়া যাক বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে আমাদের জানতে হবে। গৌতম বুদ্ধ, তো
তো দেখো, আমরা অলরেডি জানি বৌদ্ধ ধর্ম কে প্রতিষ্ঠা করেছে। বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছেন গৌতম বুদ্ধ। তো আমাদের গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা দেখব গৌতম বুদ্ধ কোথায় জন্ম লাভ করেছিলেন, কত সালে জন্ম লাভ করেছিলেন। স্থান দেখব আমরা। গৌতম বুদ্ধের মাতার নাম, পিতার নাম, এগুলো আমরা জানব, মাতা পিতা। তারপর গৌতম বুদ্ধের শিক্ষক, গৌতম বুদ্ধের টিচার কে কে ছিলেন সেই ব্যাপারটা আমরা জানব। আর গৌতম বুদ্ধ কবে মারা গেছিলেন সেই ব্যাপারটা আমরা জানব, কবে তিনি পরলোক গমন করেছিলেন, পরলোক গমন। তো প্রথমে আমরা এইসব বেসিক জিনিসগুলো আগে আমরা জেনে নিই, দিয়ে আমরা আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম মত সম্পর্কে আলোচনা করব। তো দেখো, জন্ম কবে হয়েছিল? 563 খ্রিস্টপূর্বাব্দ, 563 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, কোনো কোনো বইতে দেখবে 566ও লেখা থাকে, ঠিক আছে? তো 563 বা 566 যেটা থাকবে সেই অপশনে আমরা দাগ দেব। বুঝতে পেরেছ? স্থান, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নেপালের কপিলাবস্তুতে। নেপালের কপিলাবস্তুতে, কপিলাবস্তু, সেখানে একটা উদ্যান আছে, তার নাম হচ্ছে লুম্বিনী উদ্যান। সেই লুম্বিনী উদ্যানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, লুম্বিনী উদ্যান। দেখো, অপশনে এখন কিন্তু লুম্বিনী উদ্যান থাকে, নেপাল বা কপিলাবস্তুর কথাটা কিন্তু অতটা লেখা থাকে না, লেখা থাকে লুম্বিনী উদ্যান। তো এটা মনে রাখবে যে তিনি লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। এরপর দেখো তার মাতার নাম এবং তার পিতার নাম। তো তার মাতার নাম কি ছিল? যশোধরা। তার মাতার নাম ছিল হচ্ছে মায়াদেবী। তো মাতার নাম কি ছিল? মায়াদেবী। এবং পিতার নাম ছিল শুদ্ধোধন। পিতার নাম ছিল শুদ্ধোধন। আচ্ছা, মনে রাখবে গৌতম বুদ্ধ কিন্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন। শাক্য বংশে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তার টিচার, শিক্ষকের নাম ছিল আলারা কালমা। আলারা কালমা, এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, আলারা কালমা। ঠিক আছে, আশা করি এতটা বুঝতে পারলে। আর তিনি পরলোক গমন করেছিলেন 483 বা 486 খ্রিস্টপূর্বাব্দে। 483 বা 486 খ্রিস্টপূর্বাব্দে। আর তিনি কোন স্থানে দেহত্যাগ করেছিলেন? সেই জায়গাটার নাম হচ্ছে কুশীনগর। জায়গাটা হচ্ছে কুশীনগর। এবং কুশীনগর কোথায়? কুশীনগরে বর্তমানে হচ্ছে উত্তরপ্রদেশ জেলা। উত্তরপ্রদেশ জেলার কুশীনগর তিনি কি করেছিলেন? দেহত্যাগ করেছিলেন। তো আশা করি এই যে বেসিক জিনিসগুলি, অর্থাৎ জন্ম, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মৃত্যু, তার টিচারকে, এইসব জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমরা যে জায়গাটাতে যাব সেই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবন। গৌতম বুদ্ধের জীবনে যেসব ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোকে একটা করে নাম দেওয়া হয়েছে, একটা করে ইম্পর্টেন্ট নাম দেওয়া হয়েছে। সেই নামগুলো আমরা জানবো এবং সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, লিখলেই বুঝতে পারবে। প্রথম যে ঘটনাটা ঘটেছিল সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ। তো মহাভিনিষ্ক্রমণ কি? দেখো, গৌতম বুদ্ধ কে ছিলেন? একজন রাজপুত্র, তাই তো? একজন রাজপুত্র ছিলেন, কিন্তু তিনি তার রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সমাজের দুঃখ কষ্ট এইসব দূর করার জন্য কি করলেন? তিনি গৃহত্যাগ করে বেরিয়ে পড়লেন। মাত্র 29 বছর বয়সে, মাত্র 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করলেন। কিসের জন্য? সংসারের মায়া মমতা সবকিছু ত্যাগ করলেন এবং মানুষের এত দুঃখ কেন, কষ্ট কেন, এইসব জিনিসগুলো জানার জন্য তিনি কিন্তু বেরিয়ে পড়লেন। এই যে তিনি বেরিয়ে পড়লেন, বৌদ্ধ ধর্মে এই গৃহত্যাগের ব্যাপারটাকে কি বলে? মহাভিনিষ্ক্রমণ। আশা করি বুঝতে পারলে। অর্থাৎ গৌতম বুদ্ধের গৃহত্যাগের ব্যাপারটাকে কি বলা হয়? বৌদ্ধ ধর্মে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। এবং দেখো, এই মহাভিনিষ্ক্রমণটাকে একটা চিহ্নের সাহায্যে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে ঘোড়া। প্রতীক বলতে পারো যে মহাভিনিষ্ক্রমণটাকে ঘোড়া দিয়ে চিহ্নিত করা হয়, বা এটাকে আমরা প্রতীক বলতে পারি যে মহানিষ্ক্রমণ হলো মহাভিনিষ্ক্রমণ, এইটা ঘোড়া দিয়ে প্রতীকায়িত করা হচ্ছে, প্রতীক।
তাহলে ক্লিয়ার, মহাবীর নিষ্ক্রমণ কি আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো যে ঘটনাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোধিলাভ। কি? বোধিলাভ। তাহলে প্রথমটা হচ্ছে মহাবীর নিষ্ক্রমণ, দ্বিতীয়টা হচ্ছে বোধিলাভ। তো বোধিলাভ, বোধি মানে কি আগে আমাদের জানতে হবে। তো বোধি মানে হচ্ছে, দেখো বোধি মানে হচ্ছে জ্ঞান। বোধি মানে আমরা জ্ঞান বলতে পারি বা সত্য বলতে পারি। কিসের জ্ঞান, কিসের সত্যতা? তিনি কিসের জ্ঞান লাভ করলেন? তিনি কিসের জ্ঞান লাভ করলেন? তিনি যে জ্ঞানটা লাভ করলেন সেটা হলো এই যে সংসার, এই যে সংসারের দুঃখ দুর্দশা, এটা থেকে মুক্তির যে পথ, সেই পথের তিনি সন্ধান পেলেন এবং সেটাকেই বলা হচ্ছে বোধি লাভ করলেন। বোধি বা দিব্য জ্ঞান, এটাকে কি বলা হচ্ছে? দিব্য জ্ঞান। আচ্ছা, এবার দেখো যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তিনি কোথায় বোধি লাভ করেছিলেন? তিনি বুদ্ধগয়াতে। কোথায়? বুদ্ধগয়াতে বা বুদ্ধগয়াতে। তিনি বুদ্ধগয়ার কোথায় একটা গ্রাম আছে, উরুবিল্ল গ্রাম। কি গ্রাম? উরুবিল্ল গ্রাম। এই গ্রামে, এই গ্রামের আবার কোথায়? এই গ্রামের একটা নদী আছে, নৈরঞ্জনা নদী। কি নদী? নৈরঞ্জনা। নৈরঞ্জনা নদী। এবং নৈরঞ্জনা নদীর পাশে অশ্বত্থ গাছ। কোন গাছের তলায়? অশ্বত্থ গাছের তলায়। ঠিক আছে, দেখো অশ্বত্থ গাছ, এটাকে অনেক জায়গায় পিপাল লেখা থাকে, পয়সী পিপাল গাছ, বা এই দুটো যদি অপশনে বাই চান্স না থাকে তখন আমরা কি বলবো? বট গাছ। বট গাছ খুঁজবো আমরা অপশনে। ঠিক আছে, মেনলি হচ্ছে অশ্বত্থ গাছ বা পিপাল গাছের তলায় তিনি কি করেছিলেন? তিনি বোধি লাভ করেছিলেন। আশা করি বুঝতে পারলে। এবং বোধি লাভ করার পরেই তার নাম কিন্তু বুদ্ধ হয়েছিল। তো গৌতম বুদ্ধের নাম কিন্তু ছোটবেলায় কি ছিল? ছোটবেলায় ছিল সিদ্ধার্থ। বাল্য নাম কি ছিল গৌতম বুদ্ধের? সিদ্ধার্থ। এবং বোধি লাভ, জ্ঞান লাভ করার পর তার নাম হলো বুদ্ধ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর দেখো, এরপর যে ইম্পর্টেন্ট যে ইভেন্টটা হয়েছিল গৌতম বুদ্ধের জীবনে সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। কি? ধর্মচক্র প্রবর্তন। তো এই ব্যাপারটা কি এবার আমরা জানবো। তো ধর্ম অর্থাৎ গৌতম বুদ্ধ যে জ্ঞানটা লাভ করলেন, যে বোধিটা লাভ করলেন, সেইটাকে তিনি আবার কি করবেন? তার শিষ্যদের মধ্যে প্রচার করবেন। তার শিষ্যদের মধ্যে প্রচার করবেন। তিনি কোথায় করেছিলেন? বারাণসীতে। বারাণসীতে কোথায়? সারনাথে। সারনাথের কোথায়? সারনাথের একটা উদ্যান আছে, মৃগদাব উদ্যান। কি? মৃগদাব উদ্যান। তো এই উদ্যানে তিনি কি করেছিলেন? তার 5 জন শিষ্যকে, কতজন শিষ্য? 5 জন শিষ্যকে, টোটাল 5 জন শিষ্যকে তার ধর্ম বা তার জ্ঞানটাকে দান করেছিলেন। এটাকে কি বলা হয় বৌদ্ধ ধর্মে? ধর্মচক্র প্রবর্তন। অর্থাৎ নিজে যা শিখলেন, তার যে উপলব্ধি হলো, তিনি যে সত্যতা জানলেন, সেটাকে তিনি 5 জন শিষ্যের মধ্যে কি করেছিলেন? শেয়ার করেছিলেন, দান করেছিলেন। সেইটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন বলা হয়। এবং কোন জায়গাটা করেছিলেন? বারাণসীর সারনাথে। সারনাথের কোথায়? মৃগদাব উদ্যানে। তো আশা করি ধর্মচক্র প্রবর্তন ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর দেখো, এরপর যে ইম্পর্টেন্ট ইভেন্টটা হয় গৌতম বুদ্ধের জীবনে সেটা হচ্ছে, তো আমরা এরপর বলতে পারি মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণ। এরপর দেখো, এরপর গৌতম বুদ্ধ 80 বছর বয়সে, কত বছর বয়সে? 80 বছর বয়সে পূর্ণিমা তিথিতে, 80 বছর বয়সে পূর্ণিমা তিথিতে, কত সালে? 483 বা 486 খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করলেন। কোথায় দেহত্যাগ করলেন? কুশীনগরে। কুশীনগরে দেহত্যাগ করলেন। এই যে দেহত্যাগ করলেন, এই দেহত্যাগের ঘটনাটাকে কি বলা হয় বৌদ্ধ গ্রন্থে? মহাপরিনির্বাণ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করলেন। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ বলা হয়। আশা করি তোমরা এই যে বেসিক টার্ম এগুলো বুঝতে পারলে। তাহলে কি কি আমরা দেখলাম? এক হচ্ছে মহাবীর নিষ্ক্রমণ, তারপর আমরা কি দেখলাম? তারপর আমরা দেখলাম হচ্ছে বোধিলাভের ব্যাপারটা, এবং তারপর আমরা দেখলাম
ধর্মচক্র প্রবর্তন, এবং ধর্মচক্র প্রবর্তনের পর আমরা দেখলাম হচ্ছে মহাপরিনির্বাণ। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারলে।